মাশাআল্লাহ! অনেক মজার একটি মোরগ পোলাও। এইভাবে রান্না করে যদি মোরগ পোলাও খাওয়া যায় তাহলে অনেকদিন মনে থাকবে যে খাবে, তার মনে থাকবে। আর গেস্ট যে এসে খাবে সে তো ভুলতেই পারবে না। আসসালামু আলাইকুম। রোমান্স রেসিপি আরএস থেকে আমি রুমা খুব সুন্দর সুস্বাদু একটি মোরগ পোলাও রেসিপি নিয়ে চলে এলাম। তো আমি ১ম এ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এটি আমি বেরেস্তা করে হালকা বেরেস্তা করে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো এরকম একটা কালার আসলে এটি আমি নামিয়ে ফেলবো। তো আমি কয়েকটা আলু নিয়েছি। আলুটা একটু ভেজে নেব। এর ভিতর একটু জাফরানের রং দিয়ে দিচ্ছি জর্দার। তো আমি একদম নামিয়ে ফেলবো এরকম করে। ওই বেরেস্তা তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। তো চিকেনের টুকরোগুলো দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এরপর আমি লবণ দিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটাকে তেলেই ভাজা, ভাজা করব। মোটামুটি ভাজা করে তারপরে আমি দেখতেই পাচ্ছেন এর ভিতরে আমি দিয়ে দেব এখন সমস্ত প্রকার মসলা। টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা আর জিরেটাও বেটে নিয়েছি। কারণ এটা একটা বাটা মসলা দিলে এর রান্নাটা খুব সুন্দর ফ্লেভারটা আসবে আর মজাও কিন্তু অনেক হবে। তো মসলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে-চেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখতে পাচ্ছেন। তো আমি ঢেকে দিয়ে এখন ঢাকনাটা তুলে আমি এর ভিতর আরেকটু নেড়ে-চেড়ে দিয়ে খুব সব যে মসলাগুলো আছে গরম মসলাগুলো ওগুলো সব দিয়ে দিলাম। তো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা, ভাজা করব। এর ভিতর মসলাই কষাবো। কারণ এই রান্নাটা যত চমৎকার হবে মোরগ পোলাওটা কিন্তু ততটাই মজা হবে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু এর স্বাদটা আরো বাড়িয়ে দেবে। তো আমি ৩ চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে কষাচ্ছি। এই রান্নাটাই আসলে বলে দেবে যে আমার পোলাওটা কত মজা হবে। তো এখন আমি দিয়ে দিলাম যে আগে থেকে পোলাও চাল ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তার ভিতর স্বাদমতো লবণ দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে-চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু বিরিয়ানি মসলা ফ্লেভারটা ভালো আসার জন্য। তো খুব সুন্দরভাবে একদম নেড়ে-চেড়ে এমনভাবে মেশাতে হবে যাতে করে সমস্ত মসলা আর ফ্লেভারগুলো যেন চালের সাথে আর মাংসের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এতই মজা হবে তাহলে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। একদমই সুন্দরভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে ভাজা, ভাজা করলাম। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এই ১ কাপ চাল ১.৫ কাপ পানি এই পরিমাণ হিসাবে। আর আমি দিয়ে দিলাম আলুগুলো। দিয়ে একটু মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো আমি ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা তুলে আমি ২ চামচ পরিমাণ এর ভিতর ঘি দিয়ে দেব। আমি একটু নেড়ে-চেড়ে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি এখন ঘিটা দিয়ে দেব। তো ঘিটা দিয়ে দিচ্ছি। আমি ২ চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে আবার ভালো করে সুন্দরভাবে মিশিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মেশাচ্ছি। আর আমি একটু ফ্লেভার দিয়ে দিলাম। তো এই ফ্লেভারটা কেউ চাইলে দিতে পারেন, কেউ নাও পারেন। এটি বাজারে পাওয়া যায়। বিরিয়ানি অথবা মোরগ পোলাও দিলে খুব সুন্দর একটা স্মেল বাইরে। এই স্মেলটার জন্য খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন খুব স্মেল বের হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর আমার কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে এ পর্যায়ে আমি এই যে ঢাকনাটা তুলে এখন আমি বেরেস্তা, তারপরে কিশমিশ, আলু বোখরা সবকিছু দিয়ে সুন্দরভাবে অ্যা সাজিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন আমি দমে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। ওয়াও! মাশাআল্লাহ! দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মজার হয়েছে। আশা করি সবাই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।